আর ওইখানে দেখেন ওই যে দেখতে পারতেছেন এই যে 25 কেজি চাউল এর একটা বস্তা আছে, ঠিক আছে? এটা আমি আপনার জন্যই নির্ধারণ করে কিনেছিলাম, কোনো বাজার সদাই করি নেই, বুঝছেন? তো ইনশাল্লাহ আগামীতে যেদিন আসি অবশ্যই বাজার সদাই করে আনবো। জান ওইটা নিয়ে আসেন যান। আর ওইটা পাঠাইছে কে জানেন? আপনার জন্য পাঠাইছে আমাদের হাতে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ হচ্ছে, মানে দেখাই যাচ্ছে ব্রিজের তলে পড়তেছে জায়গাটা, না? তাহলে তাহলে আপনারা কোথায় যাবেন? না হৃদয় আবে, হৃদয়ের কথা বলে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হৃদয় আবেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বিশাল সাগর আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা। বন্ধুরা, আজ আমরা চলে আসলাম মেন্দা খালপাট কুটিপাড়া নামক একটি গ্রামে। এই গ্রামে যে এই চাচিকে দেখতে পাচ্ছেন, চাচির স্বামী নেই, বর্তমানে সে খুবই খারাপভাবে জীবনযাপন করছে। তো আমরা খোঁজ পেয়ে আসি তার কাছে, এসে দেখি সে ছাগলকে পাতা খাওয়াচ্ছে। আর চলুন আমরা বেশি দেরি না করে একটু তার থেকে শুনে নেই তার কি কষ্ট, কি সমস্যা, কি দুঃখ। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো নাই বাটা। কেন ভালো নাই? কেন ভালো নাই? স্বামীটা 2 বছর ধরে মারা গেছে। হ্যাঁ, 2 বছর ধরে মারা গেছে। আজমা ছিল তো মারা গেছে। আজমা ছিল, অসুস্থের কারণে মারা গেছে নাকি? জি। আর হলো গানে আমার ছোট একটা ছেলে আছে, সে ঠাইতে কাম করে না। ছোট্ট ছেলে, বয়স কত? বয়সের তো মনে হয় 18 পড়বি। 18 বছর। হ্যাঁ, জি। সে মানুষ আজকে গায়ে এতদিন ঠাইতে আজকে গা কাজে গেছে। কোথায় কাজে গেছে? রাজমিস্ত্রি কাজে গেছেন। কোনে গেছে? স্টেশন নাই। স্টেশন নাই। হ্যাঁ। এই যে হলো গানি বেটারা মন চালি, সৎ বেটারা মন চালি দেয়, না চালি না দেয়। আপনার মোট কয় ছেলে মেয়ে? 2 পক্ষ দিয়ে হলো 6টা। আপনি ছোট পক্ষ না বড় পক্ষ? আমি ছোট পক্ষ। আপনার পক্ষে কয়টা সন্তান? আমার পক্ষে একটা ছেলে কাজে গেছে আজকে গা। ও, আর আপনি কি ছোট পক্ষ না? হ্যাঁ হ্যাঁ। আর বড় পক্ষের কয়টা সন্তান? বড় পক্ষের হলো গানি 5টা। ওরা দেখে না। কেমন করে দেখবে? সৎ ছেলে না দেখে না, এটা বলাও যাবে না। নিজের ছেলেই দেখে না, ও গাড়ি চলে না, আমার দেখতে কেউ করে। তারপরে আমি এর যে বাড়ি একটু ডাকে কাজের লাগে, সেই বাড়িতে একটু যাই, না ডাকলে না যাই। তাহলে এখন আপনি যে খাওয়া দাওয়া করতেছেন, চলতেছেন, ঘুরতেছেন, কিভাবে সম্ভব এগুলো? ওই যে একজন সাহায্য করছে, একটু কি সহযোগিতা করছে? পয়সার চাউল দিছে আর কি। পয়সার চাউল দিছে, এছাড়া আপনার কোনো অনুদান আসে নাই। আরে জীবন, এই চাউল কষ্টেতে আছি। আপনার হাতে নগদ কিছু টাকা আছে? না, একটি টাকাও নাই আমার কাছে। আহা, একটি টাকাও নাই। আমি যে বাজার করে খাবো সে টাকাটাও আমার কাছে আছে। আমি যে আজকে এক জায়গায় যাব, সে ডাকছিল যাব, টাকা বেগরেই আমি যেতে পারিনি। মানে কিসের টাকা? ভ্যান ভাড়া, এই যাওয়া আসার এই টাকাটাই আমার কাছে। ডাকছিল কেন আপনারে? ডাকছিল আমার এক বোন কাজের জন্য? কাজের জন্য, বাসায় কাজের জন্য। হ্যাঁ। কয় টাকা করে ইনকাম হয় কাজ করলে? কয় টাকা করে দেয়? ঠিক দেয় না, ওই 100-200 এরকম আর কি দেয়। 100-200? আপনি তো প্রতিদিন খান 200 করে, তাহলে প্রতিদিন খাইও 200 যায়। বরকির লাগেন ভুসি মুসি ইডা সিডা আনা লাগে। কয়টা ছাগল আপনি? এই ছাগলে যে 2টা। এই দুইটাই আপনার ছাগল না? জি। সম্বল দিছে সেই ছাগলটা। আপনাকে দিছে, অনুদান দিছে? জি। বুঝতে পারছি। এত নেভাবে যাচ্ছে। তাহলে এখন কি আপনার ঘরে কতটুকু চাউল আছে বললেন? এখন মনে হয় যে সে রাষ্ট্রে কাছে। শেয়ার আছে, তাই না? আর ওইখানে দেখেন ওই যে দেখতে পারতেছেন এই যে 25 কেজি চাউল এর একটা বস্তা আছে, ঠিক আছে? এটা আমি আপনার জন্যই নির্ধারণ করে কিনেছিলাম, কোনো বাজার সদাই করি নেই, বুঝছেন? তো ইনশাল্লাহ আগামীতে যেদিন আসি অবশ্যই বাজার সদাই করে আনবো। জান ওইটা নিয়ে আসেন যান। আর ওইটা পাঠাইছে কে জানেন? আপনার জন্য পাঠাইছে আমাদের হাতে আমেরিকা প্রবাসী একজন আঙ্কেল এবং একজন আন্টি। নাম প্রকাশ করতে ইচ্ছুক না, ঠিক আছে? আপনি কিন্তু অবশ্যই তাদের দুজনের জন্যই দোয়া করবেন। আচ্ছা, তো আপনি তো একা মানুষই খান, একার ছেলে আছে না? হ্যাঁ, ইনশাল্লাহ 1 মাসের বেশিই যাবে আপনার, আশা করা যায় না 1 মাস যাবে। আর আমি যদি সময় পাই, যদি আল্লাহ তাল্লাহ মিলায়, তাহলে আপনার জন্য কিছু বাজার সদাই করে দিয়ে যাব না, ইনশাআল্লাহ, ঠিক আছে? আদারওয়ে কি আপনার আর কোনো সহযোগিতার প্রয়োজন আছে বলেন? কি সহযোগিতা? জায়গা নাই বাপ, এই যে জায়গাটা ব্রিজে চলে যাচ্ছে। এই জায়গাটা ব্রিজ
মানে ব্রিজ হচ্ছে এখানে। জি জি ব্রিজ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ হচ্ছে, মানে দেখাই যাচ্ছে ব্রিজের তলে পড়তেছে জায়গাটা না। জি তাহলে পুরোটাই যায় ব্রিজের তলে। তাহলে আপনারা কোথায় যাবেন না? এখন আল্লাহ কোনে মা পাবে, কোনো ঠিক না ঠিকানা তো নাই? হলো গানে অন্য মানুষের বাড়ির সাহায্য নিয়ে থাকা লাগবে এটা, আর নাহলে স্টেশনে। না হলে রাস্তার মানুষ রাস্তায় যায়। এইভাবেই তো মানুষ স্টেশনে বসবাস করে, তাই না? জি জি ওহো, কঠিন জীবন আপনার। কঠিন জীবন মানে অ্যাজমার রোগী ছোট থেকে কষ্ট হয়ে গেছে, কষ্টর জীবনে গেল। বাপও মরে গেছে আজ 2 বছর দ্বারা, 3 বছর দ্বারা। স্বামীটা যার সাথে আছে সেও মারা গেছে আজ 2 বছর হলো। আরে বুঝছেন, ছেলেরা যে সৎ ছেলেরা যে দেখতে টাকারই চলে না। না, সৎ ছেলেরা নিজের মাকেই দেখে না। দেখে না। অনেকেই তার সৎ মাকে কেমন করে দেখবে বলেন? ওদের কথা দোষ দিয়ে চলবে না। ওদের দোষ দিন তো কারাই চলে না, কারাই 4-5 পেয়ে এটা হচ্ছে আপনার কপালের লিখন। কপালের লেখন। অল্প বয়সে স্বামী মারা গেছে, তাই না? ইনকাম করে খাওয়ানোর কেউ না, নেই। ইনকাম করে খাওয়ানোর মতন মানুষ নেই। ছোট ছাওয়ালা ছিল 13 বছরে, এখন ডুবে ডুবে 18 বছর পড়ছে। হ্যাঁ, বুঝতে পারছি। ইনশাল্লাহ এখন কিন্তু আপনার 1 মাসের টেনশন করা লাগবে না, তাই না? জি চাউল যে খাবেন, ভাত যে খাবেন, এই ব্যবস্থাটা ইনশাল্লাহ করে দিয়ে গেলাম, আচ্ছা। ঠিক আছে না? হুম, আর এর পরেও যদি আপনাকে কেউ কোনোভাবে সহযোগিতা করতে চায়, জি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? এমন কোনো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে কি আপনার কাছে? আছে। নাম্বারটা বলতে পারবেন? না, আমার ছেলে লিখে দিয়ে গেছে। আচ্ছা, নাম্বারটা নিয়ে আসেন, আমি বলতেছি। এই যে বাদে বসবাস করে বন্ধুরা ইনারা, তো ব্রিজের কারণে বাড়ি তো ভাঙা পড়ে যাচ্ছে। জি আচ্ছা, নাম্বারটা দেখি একটু, আমার কাছে দেন। এখানে কি লেখা আছে? আন্টির নগদ অ্যাকাউন্ট নাম্বার 01330221137। আবারও বলছি, আন্টির নগদ অ্যাকাউন্ট নাম্বার 01330221137। বড় হৃদয়ের মানুষ, যাদের মন অনেক মহান, অনেক টাকার মালিক, যারা অপচয় করেন টাকা, আমি তাদেরকে বলছি বন্ধুরা, এই অসহায় মায়ের দিকে এসে একটু তাকান। এই মা 3 বেলা ভাত খাওয়ার জন্য অনেক কষ্ট করে, তাও ঠিকভাবে মেলে না। 100 টাকা করে 200 টাকা করে দেয় কাজে গেলি না। আজ রান্নাই করিনি, সেই সকালবেলা রান্না করছি। 8 কেজি চাউল থাকতে রান্না করেন নাই কেন? রান্না করিনি, ছেলে বাইক নাই জন্য, একা খাই জন্য। আছে 4 ভাত, এই যে ভাত এখানে রয়েছে, ও আচ্ছা আচ্ছা। খাইনি। ছোট ছেলে কামে গেছে, এসে খাবেনি, এই জন্য। কাঁচা বাজার পুরো গেছে, ছেলে আসবে বিল তুলবে তবে বাজার করবে, এই কারণে রান্না করি। আচ্ছা আমাজান, আপনি কান্না করেন না, আমার খুব খারাপ লাগে বুঝছেন। কান্না করলে আমার খুবই খারাপ লাগে, কি করব বলেন? সারা জীবন যেটা দুঃখের কথা দুঃখ করে গেছে। বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন, টিফিনে আমরা অনেক টাকা খাই, অনেক টাকা অপচয় করি। 50-100 যে যাই পারেন, যদি সহযোগিতা করতে চান, যারা স্টুডেন্ট আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আর আদারওয়াইজ যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই অসহায় মাকে সহযোগিতা করতে চান, তাহলে অবশ্যই এই মায়ের যে নাম্বারটি দিয়ে দিলাম স্ক্রিনে, ফোন কল করে যোগাযোগ করতে পারেন। তো আমরা আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করব না। এই ছিল আমাদের ছোট্ট ভিডিও। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।